হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন 8টা বেজে গেছে। তো তোমাদের সাথে আজকে আমি জানি ভিডিও দিইনি, এই ভিডিওটা কালকে যাবে অবশ্যই। তো চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আমি কিছু টিপস দিতে চাই ছেলেদেরকে, ঠিক আছে? তো আমার টিপসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। লাউ আর কদু দুটো তো একই জিনিস জাদু, মেয়ে না পটালে বৌদি পটাও শুধু। কেমন? ওয়ান টিপস, ঠিক আছে? তোমরা কি জানো আজকাল ছেলেরা মেয়েদের সাথে লাইন না মানে বৌদিদের সাথে কেন লাইন মারে জানো? কি করলি? ছি ছি, ছেলে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এইরকম ভিডিও আমি আপলোড করবো, কারণ দেখো বন্ধুরা, এখন এমনটাই হয়ে যাচ্ছে। হ্যাঁ থাক, আমি দিইনি। চুপ, একদম চুপ, আমি দিইনি। তো দেখো, এই কথাটা আমি কেন বললাম বলো তো? খারাপ ভেবো না কেউ আমার কথাটাতে, ঠিক আছে? তো সুন্দর সুন্দর দেখে বিয়ে করলে একটা জিনিস ভাই পস্তাতে হয়। যদি তুমি সুন্দর বউ বিয়ে করো তাহলে তোমাকে একটা জিনিস অবশ্যই পস্তাতে হবে। সবসময় চেষ্টা করবে নিজের থেকে খারাপ কাউকে বিয়ে করার। যদি আমি নিজের চেহারা খারাপ থাকে তাহলে সুন্দরকে বিয়ে করো না, কারণ সে তোমার মন কোনোদিনও বুঝবে না বা তোমাকেও কোনোদিনও বুঝবে না। সে তোমার থেকে সুন্দর আর একটা পাখি দেখলে না, সে ডালে উড়ে যাবে, ঠিক আছে? তাই বলছি, সুন্দর নয় অসুন্দরকে বিয়ে করো, একটা ভালো মনের মেয়েকে বিয়ে করো বা ভালো মনের ছেলেকে বিয়ে করো, যে তোমাকে সারা জীবন হ্যাপি রাখতে পারবে, ভালো রাখতে পারবে, তোমার কেয়ার করতে পারবে। ঠিক সেরকম একটা জীবনসঙ্গী বেছে নেওয়া আমাদের পক্ষে ইম্পর্ট্যান্ট একটা কাজ, তাই না? আর যখন দেখবে তুমি সুন্দর একটা মেয়েকে বিয়ে, তুমি অসুন্দর হও, তুমি যদি সুন্দর মেয়েকে বিয়ে করতে চাও তাহলে কি হবে বলো তো? তার অবশ্যই আগে বুক করা থাকবে, তাই না? সে কিন্তু সে জায়গায় চলে যাবে, কোনোদিনও থাকবে না। যখন একজন, অনেক দেখছি বাচ্চা কাচ্চা রেখে এখন ভেগে যাচ্ছে বা পালিয়ে যাচ্ছে, সে জিনিসটা করা ঠিক না। তুমি তো তোমার স্বার্থটা বুঝলে, তাহলে তুমি কেমন মা, তুমি কেমন সন্তান জন্ম দিয়েছো যে তোমার সন্তানের প্রতি কোনো মায়া ভালোবাসা নেই? তাকে সন্তান ছেড়ে, স্বামীর কথা বাদ দাও, সন্তানকে ছেড়ে যে মহিলা চলে যেতে পারে, সে যার কাছে যাবে তাকেও সে ভালোবাসতে পারবে না বা ভালো রাখতে পারবে না। এই কথাটা যদি খারাপ বলে থাকি তাহলে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমি জানি আমি এই কথাটা খারাপ বলিনি, যেটা বাস্তব কথা আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর সেটাই বলছি। এখন কিন্তু আমি সেজে নিয়েছিলাম, কেন বলো তো? ইনস্টাগ্রামে আমি রিলস করলাম কিছু, ফেসবুকে কিছু রিলস করলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই দেখতে পারো। ইনস্টাগ্রাম আছে তোমার কণিকা বিশ্বাস মোদক, আর ফেসবুকেও আছে কণিকা বিশ্বাস মোদক বা রাজু মোদক। চেক আউট করলে তোমরা অবশ্যই পেয়ে যাবে। আমার রিলসগুলো দেখতে পারো, কেমন হয়েছে অবশ্যই জানাতে পারো। অবশ্যই ইউটিউবে দিব বন্ধুরা, কিন্তু তোমাদের কাছে আমি হাত জোর করে বলছি, প্লিজ 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 আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দাও, যেন একটু এগিয়ে যেতে পারি। আর তোমাদের ভালোবাসায় যেন আমি কিছু করতে পারি, নিজের কিছু ভালো থাকতে পারি বা অন্যদেরকেও আমি ভালো রাখতে পারি। যেমন মনে করো অনেক অসহায় মানুষগুলো আছে, তাদের পাশে যেন আমি দাঁড়াতে পারি, আমার সব থেকে বড় স্বপ্ন। কিন্তু আমি এখন চাইলে এই মুহূর্তে দাঁড়াতে পারছি না, কারণ আমার স্বামীর যেটুকু ইনকাম সেটুকু আমার সংসার চালাতে যায়, আমি অন্য বছর দিতে পারছি না। যদিও কেউ আমার হাতের সামনে চলে আসে বা চোখের সামনে পড়ে, অবশ্যই তাকে আমি সাহায্য করার চেষ্টা করি, ঠিক আছে? 5 টাকা হলেও আমি সাহায্য করার চেষ্টা করি যদি সেরকম কেউ আসে। আর আমি কিন্তু অনেক মানুষ আছে দেখবে যারা বিশ্বাসঘাতকতা করে, কিন্তু আমি তাদেরকে না খাইয়ে আমি কিন্তু কুকুরকে খাওয়াই। সত্যি কথা বন্ধুরা, আমি কুকুরকে খাওয়াই। দেখো, আবার মাংস রান্না করি, মাংস দিয়ে ভাত মেখে আমি কুকুরকে খেতে দিই। তোমরা বিশ্বাস না করলে আমি আমার ছেলের কাছে বলছি, তোমরা জিজ্ঞাসা করো, বাবা ডগিকে আমরা কি খেতে দিয়েছিলাম? ভাত। কি দিয়ে? হ্যাঁ, দেখতে পাচ্ছ, এটুকু ছেলে হয়তো মিথ্যা কথা বলবে না। যদি আমিও মিথ্যা কথা বলতে পারি বা ভিউজ কামানোর জন্য, এটুকু ছেলে মিথ্যা কথা বলবে না। সত্যি আমি কুকুরকে মাংস হোক বা যেটাই হোক ভাত দিই। যদি চোখের সামনে কুকুরগুলো আসে তাহলে আমি দিই। সবসময় তো কুকুরকে দেখা সম্ভব না, কত সময় আমি ডেকেও দিই। যদি এটুকু ভাত দিই, আমাদের মতন যদি আমরা এক বাড়ি থেকে যদি এটুকু ভাত দিই, হয়তো আমাদের পাড়াতে মনে করো 10টা 12টা কম থাকতেও পারে, ঠিক আছে? আমি অনেক কিন্তু ঘর, সবাই যদি মনে করো আমরা একটু একটু করে দিই না, তাহলে কিন্তু ওদের পেট ভরে, ওদের জীবনটা বাঁচে, তাই না?
কে বলতে পারে আমরা আজ মানুষ কুলে জন্ম নিয়েছি, ভালো মন্দ খেতে পাচ্ছি, পরের জন্মে আমরাও হয়তো কুকুর হতে পারি, তাই না? আমরা কুকুর হয়ে গেলাম, ঠিক না? সেজন্যই বলছি নিজেরা খাও, নিজেরা ভালো থাকো, অন্যদেরকেও ভালো রাখো। যারা ভালো থাকার মর্ম বুঝবে বা তুমি তাকে কিছু উপকার করলে সে তোমার উপকারের মর্ম বুঝবে, তাদেরকে উপকার করা উচিত। বেসিক্যালি অন্যদের উপকার করা উচিত নয়। যারা তোমার উপকারে ঘাড়ে লাথি দেবে তাদেরকে উপকার করা কোনোদিন উচিত নয়, ঠিক আছে? তো বন্ধুরা, কালকে থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তোমাদের সাথে আমার বেশি গল্প করতেই ভালো লাগে। আমার গল্পগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো আজকের মতো টাটা, বাই বাই। জানি না হাজব্যান্ড কখন চলে আসবে। আর আজকে তো রান্না বান্না করবো না, কারণ সন্ধ্যাবেলা মিষ্টি এনেছে, পুরি এনেছে, তারপরে সিঙ্গাড়া এনেছে, চাটনি এনেছে, অনেক কিছু এনেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার পেট একদম ফুলে গিয়েছে। এখন আমি আর খেতে পারবো না। আর সিঙ্গাড়া মিষ্টি আছে, আমি খাবো না। দেখি রাতে কী খাই, ঠিক আছে? তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সাথে।